অমিত শাহ সৌরভ গাঙ্গুলিয়া ওরাare kidu ente nit noa edikate rajari kathara paja ho sirjewa kana teams ren spokesperson kunal ghosh aza tweet handle talate liya kadaiche dinbhor bjp goi edikate adigane natok keda ar kunal ghosh lekage monoranjon bepari ho kathai teranga kada Badai tenak katha kana je Union Home Minister Amit Shah bar mahal lagit te settlement tahe kana Bengal ponokte menkan hola Mendo BJP Yubo Morcha ren Kamier Arjun Chaurasia goj hormo nyamlen tahe kana ona khati dinbhor jahan kami hora bang huilena menkan ente reho nide bera do Saurabh Gangulia ora te kidupte settlement tahe kana ar noa edikate ge nit rajari kathara pacha ho sirjewa kana ar noa babotte TMC ren spokesperson Kunal Ghosh saute monoranjon bepari ho katha kin teranga kada noa babotte aro jaste side bon badai ona lagi te isra ni phone kore jopra mena akadeya রাজীব দত্ত রাজীবদা এই যে অমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজন এটা নিয়ে ইতিমধ্যেই রাজনীতিতে চর্চাও শুরু হয়ে গিয়েছে কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে জানো যে দুদিনের সফরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং গতকাল সৌরভের বাড়িতে অর্থাৎ এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি অনুষ্ঠান ছিল সেখান থেকে সৌরভের বাড়িতে যান এবং ডিনার করেন সেই ডিনার করা নিয়ে রীতিমতো সৌরভের বাড়িতে একটা বিতর্ক তৈরি হয়েছে কটাক্ষ তৈরি হয়েছে যদিও মুখ্যমন্ত্রীকে যেদিন সৌরভের বাড়িতে যাওয়ার প্রসঙ্গ আমরা জানতে পারি এবং সেদিন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলো মুখ্যমন্ত্রী বলেছিলেন যেতেই পারে এবং সেক্ষেত্রে তিনি পরামর্শ দিয়েছিলেন যে সৌরভ যেন বেশি করে রসগোল্লা আর দই খাওয়ায় কিন্তু এই যে তারপরে শাহী অমিত শাহের সঙ্গে সৌরভের যে ডিনার অর্থাৎ নৈশ ভোজ এটা মূলত ডিনার পলিটিক্সে তৈরি হয়েছে এখন বিতর্ক তৈরি হয়েছে আজ সকালেই তৃণমূল এটাকে ভালোভাবে দেখছে না সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে কুণাল ঘোষ তিনি একটি টুইট করেছেন এবং এই যে ভোজ এই রাজকীয় ভোজ ভুরি ভোজ নিয়ে কটাক্ষ করেছেন যে এই ধরনের তিনি এলেন দিনভর ঘুরে বেড়ালেন তারপরে রাজকীয় ভোজ সারলেন এবং সেই নিয়ে তারপরে প্রশ্ন তুলেছেন তিনি যে এত টাকা খরচ হচ্ছে এবং এত বড় দল তারপরে কোটো নাড়ছে এরকম যেমন তিনি প্রশ্ন তুলেছেন এই কটাক্ষ করেছেন এই ডিনারকে নিয়ে ঠিক একইভাবে তৃণমূলের এক এমএলএ মনোরঞ্জন ব্যাপারী তিনি সৌরভের এই দেওয়া ডিনার পার্টি নিয়ে প্রশ্ন তুলেন এবং তিনি এমন কথা বলেছেন যে বাঙালি বিদ্বেষী একজন নেতা যিনি বাংলার সাহিত্য বিদ্বেষী সেই রকম একজন মানুষকে যখন দেখে তাকে বাড়িতে নৈশভোজ দেওয়া হয় সে বাঙালির আইকন তাকে যারা বাঙালির আইকন বলে মনে করেন তাদের তিনি নিন্দে করেন ঠিক এই কড়া ভাষায় তিনি সৌরভকে আক্রমণ করেছেন এবং সৌরভকে নিয়ে আরো তিনি বলেছেন সৌরভ আলালের ঘরের দুড়াল এবং তিনি খেলা মানে ব্যাটে বলে খেলে তিনি কোটি কোটি টাকা ইনকাম করেন অর্থাৎ এইটা কিন্তু একটা পরিষ্কার যে মুখ্যমন্ত্রী তিনি যতই বলুন যে এটা সৌজন্য যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সৌজন্য একটা সাক্ষাৎকার সৌজন্যমূলক এবং সৌরভের তরফ থেকেও বলা হয়েছিল যে জয় শাহ তার সঙ্গে কাজ করেন এবং সেই কারণেই তিনি আসছেন এবং তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু তৃণমূল কংগ্রেস যে এটাকে ভালোভাবে নিচ্ছে না সেটা কিন্তু আজকে খুব পরিষ্কার হয়ে গেছে যে কুণাল ঘোষ এবং মনোরঞ্জন ব্যাপারী দলের বিধায়ক তারা আজকে পরিষ্কার করে বলে দিয়েছে এটা বলেছেন এবং মনোরঞ্জন ব্যাপারী খুব বাঙালি সংস্কৃতি বিরোধী যে বলে অভিহিত করেছেন এবং সেখানে সৌরভ গাঙ্গুলিকে তিনি সরাসরি আক্রমণ করেছেন যে এইরকম একজন নেতাকে যিনি ডেকে নৈশভোজ করান এবং তাকে যারা বাঙালির আইকন বলেন তাদের তিনি নিন্দে করেছেন অর্থাৎ এই যে ডিনার পলিটিক্স অর্থাৎ এমন একটা জায়গায় পৌঁছে গেছে অমিত শাহ এবং সৌরভের মধ্যে এই যে নৈশ ভোজটা কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলে যে এইভাবে এবং সেই জায়গায় যে তিনি এলেন কলকাতায় এলেন এবং এমন একটা দিন এলেন যেদিন তাদের একজন নেতা মারা গেল সেখান থেকে তিনি ঘুরে গেলেন তারপরে নৈশ ভোজে গেলেন অর্থাৎ এই ডিনার পলিটিক্স যে আগামী দিনে আরো চলবে তাতে কোনো সন্দেহ নেই যে তৃণমূল এটাকে খুব ভালোভাবে নিচ্ছে না এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যদিও কয়েকদিন আগে জানো যে সৌরভ গাঙ্গুলি তিনি নবান্নে গেছিলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কও ভালো এবং আবার অমিত শাহের সম্পর্ক ভালো তবুও যে সেই জায়গাটা সৌজন্যমূলক রাজনীতি বলা হলো কিন্তু তৃণমূল এই নৈশভোজকে অর্থাৎ অমিত শাহের সৌরভ গাঙ্গুলির বাড়িতে যাওয়াকে
একদম নৈশভোজ করাকে ভালোভাবে নিচ্ছে না। রাজীব দা, এই যে টুইট, এর প্রতিক্রিয়া কি মিলেছে সৌরভের পক্ষ থেকে? দেখো, সৌরভ আগে থেকে সৌরভকে যখন এই বিষয়ে সৌরভ এই নিয়ে এখনো কিছু বলেননি। তবে এর আগে যখন সৌরভকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করা হয়েছিল, সৌরভ বলেছিলেন সৌজন্যমূলক একটা সাক্ষাৎকার তিনি আসতে চেয়েছিলেন এবং তিনি বিসিসিআই আছেন, প্রেসিডেন্ট আছেন এবং তার সঙ্গে জয় শাহ আছেন, কাজ করেন একসঙ্গে। জয় শাহের বাবা হচ্ছে অমিত শাহ, অর্থাৎ তার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক, একটা সৌজন্যমূলক ভাবেই এটা সৌজন্য সাক্ষাৎকার, অর্থাৎ আসতেই পারেন, যেটা মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে যেতেই পারেন, কেউ কারু বাড়িতে যেতেই পারেন, সম্পর্ক থাকতেই পারে। কিন্তু আজ গতকাল নৈশভোজের পর, ডিনার পার্টির পর, আজকে তৃণমূলের দুই নেতা, বিশেষ করে কুণাল ঘোষ, স্পোক্স পার্সন এবং মনোরঞ্জন ব্যাপারীর যে টুইট এবং সোশ্যাল মাধ্যমে যে বয়ান তারা দিয়েছেন, তাতে এটা পরিষ্কার যে তৃণমূল কোনোভাবেই এই ডিনার পার্টিকে, অর্থাৎ অমিত শাহ এবং সৌরভ গাঙ্গুলির এই ডিনার পার্টিকে তারা ভালো চোখে দেখছে না। ধন্যবাদ তোমায় রাজীব দা। Abu Jahali ka bon nyel ke a Amit Shah hola Saurabh Ganguly ora te kidup te settle len tahe kana ar ona babot te nit rajari re kathara pacha ang siljewa kana mendo TMC ren marang aguan se TMC ren spokesperson Kunal Ghosh aja tweet handle talate mena kadai je dinbhur BJP agoi idikate aima lekane natok keda ar ayub berado mendo party lagite Saurabh ora te settle na ar nongka ge kathai teranga kada BJP kathate teranga kat kuai jahai TMC ren MLA mena akadea Manoranjan Bepari uni ho nuwa babotte kathai rora kada menkhan nuwa idikate nit habite BCCI ren chief Saurabh Ganguly pahata setkon jahan katha bang badai nyamakana